হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি এক বাটি চিড়ে আর একটা কলা দিয়ে তৈরি দুর্দান্ত রেসিপি। আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিড়েটা কিন্তু পাতলা, দেখতে পেয়েছো? এই ধরনের চিড়ে দিয়ে তৈরি করতে বেশ সুবিধা হয়। তবে কি করতে হবে বলো তো, তাড়াতাড়ি করে ধুয়ে জল থেকে তুলে নিতে হবে, তা না হলে এটা গলে যাবে। তো আমি ধুয়ে এটা রেখে দেব ছাঁকনির মধ্যে, তারপর নিয়ে নেব একটা থালাতে। কলাটা আমি নিয়ে নিয়েছি। হাত দিয়ে কলাটা আমি কি করবো বলো তো, খুব ভালো করে মেখে নেব। ইচ্ছে করলে তোমরা কাঁটা চামচ দিয়েও কিন্তু কলাটা মেখে নিতে পারো। আর যদি একটু বেশি কলা নাও তাহলে মিক্সি জারে ব্লেন্ড করে নিতে পারো। দেখতেই পাচ্ছ কলাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা ব্যাক সাইড করে রেখে দিচ্ছি। আগেই বলেছিলাম যে চিড়েটা ধুয়ে আমি রেখে দেব একটা ছাঁকনির মধ্যে, রেখে দিয়েছিলাম। এবার চিড়েটা আমি নিয়ে নিচ্ছি একটা থালাতে, দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা কলা, দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও পারো। দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল, নারকেলটা দিলে খেতে বেশ ভালো লাগবে, তাই নারকেল কোড়ানোটা দিলাম। এটা একটু দেওয়ার চেষ্টা করবে। আমি বেশ খানিকটা নারকেল কোড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি। দেখতেই পাচ্ছ কত বড় চামচ, এই চামচে 3 চামচ চিনি আমি দেব, তা না হলে খুব ভালো মিষ্টি হবে না। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। আর এই সব কিছু খুব ভালো করে হাত দিয়েই মাখতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চিড়েটা মাখা হয়ে গেছে। এবার আমরা গ্যাস ওভেনে বসিয়ে দেব কড়াই। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এগুলো ডিপ ফ্রাই হবে, তাই বেশ অনেকটা তেল দিতে হলো। দেখো কতটুকু নিয়েছি, দেখতে পাচ্ছ? এতটুকু বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। তাহলে বড়াগুলো কি হবে বলো তো, একদম সফট হবে আর ফুলকো ফুলকো হবে। বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মেখে নেব। যেহেতু এখন ফ্রাই করব, তো ঠিক ফ্রাই করার কয়েক সেকেন্ড আগে বেকিং পাউডারটা মেখে নিতে হবে, তাহলে এর অ্যাক্টিভ ভাবটা ভালো থাকবে। দেখো তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে। একদিকটা ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টোতে হবে। যেটা প্রথমে ছেড়েছিলাম সেটা উল্টে দিলাম, আস্তে আস্তে উল্টাতে হবে। ঠিক আছে, সবগুলো উল্টে দিয়েছি আর ফ্রাই হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইরকম হয়েছে। এবার এগুলো তুলে আমি প্রথমে রেখে দেব টিস্যু পেপারে, যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। তারপর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি চিড়ে কলার বড়া। যারা তালের বড়া পছন্দ করেন না তাদেরকে এভাবে ভেজে দিতে পারো, বেশ ভালো লাগবে। আর তৈরি করতে লাগবে মাত্র 5 মিনিট। সুতরাং এটা একদিন করে খাওয়া যেতেই পারে। তোমাদের কাছে অনুরোধ রইল একবার এভাবে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।